না থেকেও তিনি আছেন যে মাঠে ঘটনার সূত্রপাত সেই বিকেএসপিতে। ম্যাচ শুরুর আগে তামিমের জন্য বিশেষ প্রার্থনা, সৃষ্টিকর্তার কাছে দ্রুত আরোগ্য কামনা। গাজী গ্রুপ ক্রিকেটার্স আর গুলশান ক্লাবের ক্রিকেটার, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ কিংবা ম্যাচ অফিসিয়ালরা অংশ নেন বিশেষ এই মোনাজাতে। দ্য শো মাস্ট গো অন। বাস্তবতা মেনেই মাঠে ক্রিকেট, যেখানে প্রথমবারের মতো রানের দেখা পেয়েছেন গুলশানের ব্যাটসম্যান লিটন কুমার দাস। খেলেছেন ইনিংস সর্বোচ্চ ৮৩ রান, 50 করেছেন মিস্টার 50 খ্যাত আজিজুল হাকিম তামিমও। শেষের দিকে অভিজ্ঞ ইলিয়াস সানি ৩৮, গুলশান স্কোরবোর্ডে তোলে ২৮১। বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে এই টার্গেট চ্যালেঞ্জিং, তবে অসম্ভব নয় মোটেও। কিন্তু এক বিজয় সব কঠিনটাই করে দিলেন সহজ। মোহামেডানের বিপক্ষে এক ম্যাচ আগেই আনবিটেন ১৪৯ রানের পর এদিন করলেন আনবিটেন ১৪৪, মাঠ ছাড়লেন দলকে জিতিয়ে। গাজীও ম্যাচ জিতে ১০ বল আর ৪ উইকেট হাতে রেখেই সঙ্গে তারা নিশ্চিত করে পয়েন্ট টেবিলের ২ নম্বর স্থান। এখন পর্যন্ত বিজয় ৫৩০ রান নিয়ে টপকে গেছেন নাইম শেখকেও। বিকেএসপির ৩ নম্বর মাঠে ৫ ম্যাচ পর জয় দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এদিন গোপীবাগের দলটি মোটে ২২৫ রান করলেও তা ডিফেন্ড করে আলামিন, জায়দুল্লাহ, রাতুল আর অভিজ্ঞ অলোক কাপালির সম্মিলিত বোলিংয়ে। এ জয়ে আপাতত রেলিগেশন জোন থেকে টেবিলের ৯ উঠে এলো ব্রাদার্স, আর পার্টেক্স নেমে গেল ১০ নম্বরে। মিরপুরে অবশ্য দুই রূপগঞ্জের লড়াইটা হয়েছে এক পেশে। আগে ব্যাট করে তানজিদ জাকেরের 50-তে ২৯৮ রান তোলে লেজেন্ডস অফ রূপগঞ্জ। এদিনও ব্যর্থ সৌম্যের ব্যাট, মোটে করেছেন ১৫, ব্যর্থ আফিফ, সাইফরাও। জবাব দিতে নেমে অবশ্য রূপগঞ্জ টাইগার্স উইকেট হারিয়েছে দ্রুত। এর নেপথ্যের অনুঘটক সামিউন বশির রাতুল তুলে নিয়েছেন ৫টা উইকেট। তানভীর ইসলাম নেন ২ উইকেট। এ জয়ে ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরেই থাকলো লেজেন্ডস অফ রূপগঞ্জ। মাহবুব রিমন, সময় সংবাদ।